আজরাইল ফেরেশতা দেখতে কেমন? তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাণী মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা এর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রেখেছেন, একজন নির্দিষ্ট ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন। অতএব মৃত্যুর জন্য তিনি কিছু নির্দিষ্ট নিয়মকানুন সৃষ্টি করেছেন, আর সে নিয়ম মেনেই মানুষের জান কবজ করে মৃত্যুর ফেরেশতা। কিন্তু প্রশ্ন হলো, কেমন সেই ফেরেশতা যিনি পৃথিবীর সকল মানুষের প্রাণ হরণের মতো সবচেয়ে নিষ্ঠুর কাজটি সম্পাদন করেন? তার আকার আকৃতি দেখতে কেমন? সকল মানুষের সামনে কি তিনি একই আকৃতিতে হাজির হন, নাকি ভিন্ন ভিন্ন অবয়বে আসেন? পৃথিবীর কেউ কি তাকে নিজ আকৃতি দেখেছেন? এইসব নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন। তাই রহস্য রোমাঞ্চে ঘেরা এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মৃত্যু দূতের পরিচয়। প্রিয় দর্শক, কোরআনে বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ লাভ করতে হবে। মৃত্যু হলো পৃথিবীর জীবনকালের সমাপ্তি। প্রতিটি মানুষের মৃত্যুর স্থান, দিনক্ষণ সুনির্দিষ্ট। মৃত্যুর স্থান সম্বন্ধে কোরআনে সূরা নিসায় বলা হয়েছে, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর সময় সম্বন্ধে কোরআনে সূরা আরাফে বলা হয়েছে, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ বা মৃত্যু এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, মৃত্যু এক অমোঘ ও সুনির্দিষ্ট বিষয়। এটা এড়ানোর কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যতই ক্ষমতাশীল হোক আর যত দুর্বল হোক, কারো পক্ষে মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে কথা হলো, আল্লাহ তাআলা যেভাবে নিয়মতান্ত্রিকভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেভাবে সুশৃঙ্খলভাবে তা পরিচালনা করেন, তেমনি মৃত্যুকেও তিনি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। এজন্য নির্দিষ্ট এক ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেছেন। ইসলামী বিশ্বাস অনুসারে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত এই দূতের নাম হলো আজরাইল। তিনি একজন দেবদূত বা ফেরেশতা, যার কাজ হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রাণীর প্রাণ সংহার করা। কোরআন সুন্নাহর বর্ণনা অনুসারে মৃত্যুকালে আজরাইল আলাইহিস সালাম ব্যক্তির আমল বা কৃতকর্ম অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্কর